আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহমিদা এমএস কুকিং। আপনাদের আজ তৈরি করে দেখাবো শাহি চিকেন কোরমা। খুবই সহজ ও মজার, এই স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তৈরি না করলে বুঝবেনই না যে কতটা টেস্টি হয়েছে। আশা করছি এই রেসিপি আপনাদের আজ ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটি পাতিলে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 10টি কাজু বাদাম ও 6-7টি কিশমিশ একসাথে বাটা 1/3 কাপ, টক দই 2 টেবিল চামচ ও 4টা কাঁচামরিচ একসাথে বাটা 1/4 কাপ, ঘি আধা কাপ। চেষ্টা করবেন অবশ্যই ঘি ব্যবহার করার জন্য, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার মাংসের মধ্যে আসে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কুচি করা পেঁয়াজ 2 কাপ। মাংসের সাথে মশলা একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলা, দারচিনি, এলাচ, লং, তেজপাতা, জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করব। এই 5 মিনিটের ভেতর মাংস থেকে অনেক পানি বের হবে। এরপর আমি চুলার আঁচ কমিয়ে ঢাকনা খুলে মাংসটা একটু নেড়ে দিব। চুলার আঁচ মাঝারি থেকে কমিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হচ্ছে। আবারও আমি ঢাকনা দিয়ে দিব, আরও 5 মিনিট অপেক্ষা করব। আবারও ঢাকনা খুলে নিলাম। বেশ পানি বেরোচ্ছে চিকেন থেকে। এই পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে আমি মাংস সিদ্ধ করে নিব। মাংসটা আমি নেড়েচেড়ে দিচ্ছি, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। আবার আমি ঢাকনা দিয়ে দিব, আর এখানে আমি মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস থেকে পানি শুকিয়ে আসার পর এবার আমি দিয়ে দিচ্ছি তরল দুধ 2 কাপ। আবারও মাংসর সাথে মশলা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 10 মিনিট। গ্রেভিটা ঘন হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব ফ্রেশ কুড়ানো নারিকেল। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে দিয়েছি। এখন কুড়ানো নারিকেলটা দিচ্ছি আমি আধা কাপ। মশলার সাথে নারিকেলটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই তেল থেকে আমি আধা কাপ বেরেস্তার তেল আর পেঁয়াজ বেরেস্তা আমি আধা কাপ এখানে দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ফ্রেশ কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। আপনারাও মাংস রান্না করলে 10 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে মাংসের ভেতর খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। একটি সার্ভিং ডিশে মাংসগুলো আমি তুলে নিয়েছি, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মশলাটা কতটুকু ঘন হয়েছে। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ও কয়েকটি কাঁচামরিচ আমি এবার সাজিয়ে দিব। আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার হলেও এই শাহি কোরমাটা আপনারা বাসায় রান্না করেন, তাহলে এর পার্থক্যটা বুঝতে পারবেন। অসম্ভব মজার এই শাহি কোরমা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।